প্রধানমন্ত্রী 2 সেশনে থাকার যে বিষয় বলেছি, এটা কনজিকিউটিভলি হতে পারে, পরপর হতে পারে, কিন্তু মোট 2 বার, এর চেয়ে বেশি আর হতে পারবে না। যারা ঐকমত্য কমিশনের যারা আছেন তারাও অত্যন্ত ধৈর্য সহকারে এই আলোচনা করছেন এবং তাদেরও লক্ষ্য একই রকম যে আমরা ঐকমত্যের ভিত্তিতে জাতির জন্য অতি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় রিফর্ম যেটি সেখানে আমরা পৌঁছতে পারি। আজকে অনেকগুলো বিষয় আলোচনা হয়েছে। কিছু কিছু বিষয়ে আমরা একমত হতে পেরেছি, কিছু কিছু বিষয়ে আমরা নিজেরা প্রস্তাব দিয়েছি, সেটা ওনারা বিবেচনার জন্যে সেটা কনসিডার করছেন। কিছু কিছু বিষয়ে আমরা আরও আলোচনা প্রয়োজন, সেজন্য এটাকে আমরা পেন্ডিং করেছি, রেফার করেছি ফর দ্য নেক্সট ডে, যেদিন আমরা আবার ডিসকাশন করব। যে কয়েকটি বিষয়ে আমরা একমত হয়েছি তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রধানমন্ত্রী 2 বারের বেশি একই পদে থাকতে পারবেন না। এর মানে হচ্ছে কোনো প্রধানমন্ত্রী কনজিকিউটিভ 10 ইয়ার্স এবং এর থাকতে পারবেন এবং এরপরে আর কন্টিনিউ করতে পারবেন না। 2 নম্বর, আমরা একমত হয়েছি যে আমরা আর্টিকেল 71 যেটা আছে, আর্টিকেল 70 যেটা আছে, সেখানে আমরা কিছু অ্যামেন্ডমেন্ট সহকারে ওনাদের প্রস্তাবনার সাথে আমরা একমত হয়েছি। সেটি হচ্ছে সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে, অর্থ বিল বা বাজেট অনুমোদনের ক্ষেত্রে এবং আস্থা ভোট যেটা আছে সে আস্থা ভোটের ক্ষেত্র, এই 3টি বিষয় ছাড়া বাকি যে কোনো বিষয়ে একজন সংসদ সদস্য যে কোনো দলের মতের এবং স্ট্যান্ডের বিপরীতেও ভূমিকা রাখতে পারবেন। আমরা একমত হয়েছি নীতিগতভাবে যে ন্যাশনাল এনসিসি যেটা করা হয়েছে, ন্যাশনাল কনস্টিটিউশনাল যে কাউন্সিল হয়েছে, এটার সাথে আমরা নীতিগতভাবে একমত হয়েছি, কিন্তু ডিটেলসে পাওয়ার অ্যান্ড অথরিটির ক্ষেত্রে আরও আলোচনার প্রয়োজন, এটা আমরা বলেছি এবং তারাও আলোচনার জন্য আগে অগ্রসর হয়েছেন। আমরা একটুখানি সেখানে অ্যামেন্ডমেন্টের কথা আমরা তাদেরকে বলেছি, সেটা হচ্ছে এনসিসি গঠনের জন্য যে প্রস্তাবনা দেওয়া হয়েছে, যে সমস্ত ব্যক্তিদেরকে এবং প্রতিষ্ঠানকে ইনক্লুড করে ওনাদের প্রস্তাবনায় প্রেসিডেন্ট এবং প্রধান বিচারপতি এই 2টি পদেরও প্রস্তাব ছিল। আমরা বলেছি না, যেহেতু এরা দুজনেই রাষ্ট্রের 2টি জায়গার বিভাগের সর্বোচ্চ দায়িত্বপ্রাপ্ত আছেন, দেশে কোনো ইমার্জেন্সি হলে অনেক সময় রাষ্ট্রপতির কাছে ধর্ণা দিতে হয়, অনেক সময় হায়েস্ট জুডিশিয়াল ডিসিশনের প্রয়োজন হয়, সেখানে কমিটির ভিতরে তাদেরকে ইনক্লুড না করাই ভালো হবে। এবং অনেকটাই নীতিগতভাবে ওনারা বিবেচনার কথা বলেছেন। এই সমস্ত অ্যামেন্ডমেন্ট সহ আমাদের এনসিসির কাঠামোগত যে দিকটা আছে সেটার সাথে আমরা নীতিগতভাবে একমত হয়েছি। আপনারা জানেন এটা একটা নতুন প্রস্তাব আমাদের সংবিধানের ভিতরে। আমরা শুরু থেকেই যে রিফর্মস প্রস্তাবনা দিয়েছিলাম সেখানে পিআর সিস্টেমে নির্বাচনের কথা আমরা বলেছি, প্রপোর্শনেট রিপ্রেজেন্টেটিভ আলোচনা। তার মানে হচ্ছে সারা দেশেই একসাথে ইলেকশন হবে, কোনো মার্কার ভিত্তিতে বা কোনো দলের ভিত্তিতে, এবং সারা দেশে যে দল যে পরিমাণ ভোট পাবে সেই পরিমাণের প্রপোর্শনেটলি পার্লামেন্টে আসন নির্ধারিত হবে। এটাকে আমরা পিআর সিস্টেম বলেছি। এবং আমরা মনে করি বাংলাদেশের নির্বাচনে যে দুর্নীতি হচ্ছে, জবরদখল হচ্ছে এবং ভোটবিহীন নির্বাচনের যে রেজাল্ট হচ্ছে, এটি তখন বন্ধ হয়ে যাবে এবং টাকার খেলাও এখনো বন্ধ হয়ে যাবে। এটা পৃথিবীর 60টিরও বেশি দেশে এখন প্র্যাকটিস হচ্ছে এবং দু একটি কোশ্চেন ছাড়া বা দিক ছাড়া মোটামুটিভাবে এটা ইফেক্টিভ বলেই সারা দুনিয়াতে প্রমাণিত হচ্ছে। গত 3 সেশনের নির্বাচনকে সামনে রেখে যে অভিজ্ঞতা আমাদের হয়েছে, এটা থেকে উত্তরণ ঘটানোর জন্য আমরা মনে করি পিআর পদ্ধতির নির্বাচনটি বাংলাদেশের জন্য উত্তম হবে এবং অনেক ঝামেলা থেকে, নেগেটিভস থেকে আমরা পরিত্রাণ পেয়ে যাব, আমরা এটা আশা করি। আরেকটি বিষয় আমরা একমত হয়েছে যেটা নতুনভাবে সংবিধানের সংযোজন করার জন্যে, সেটা হচ্ছে বাইক্যামেরাল সিস্টেম ইন দ্য ইলেকশন। সেটা হচ্ছে উচ্চ কক্ষ থাকবে, নিম্ন কক্ষ থাকবে এবং
পার্লামেন্ট যেটা এখন যেটা আমরা যে সিস্টেমে যাচ্ছি এটা নিম্নকক্ষ হবে এবং তারপরে আর একটি উচ্চকক্ষ থাকবে, যেটা কোনো কোনো দেশে সিনেট নামেও এটাকে অভিহিত করা হচ্ছে। সুতরাং দিস ইজ নাথিং নিউ ইন দ্য ওয়ার্ল্ড, বাট ইট ইজ নিউ ফর বাংলাদেশ। আমরা ক্ষমতার ব্যালেন্সের জন্য আমরা এই পদ্ধতিতেও আমরা এগিয়ে করছি। আরও বেশ কিছু ইস্যু আছে, আমরা আপনাদেরকে বলেছি, যে আমরা বলেছি, ওনারা বলেছেন, কিছু ক্লারিফিকেশন দরকার, কিছু সংযোজন দরকার, কোনো জায়গায় ছোটোখাটো একটু বিয়োজন দরকার, তাহলে একমত হওয়া যাবে। সেগুলোকে আমরা নেক্সট আলোচনায় আমরা নিয়ে আসবো এবং ওনাদেরও মত, আমরাও ঐকমত্য এক্ষেত্রে যে আজকে মিটিং অত্যন্ত ফ্রেন্ডলি হয়েছে, লাইভলি হয়েছে, পটেনশিয়াল হয়েছে, এফেক্টিভ হয়েছে। আমরা আশা করি ইনশাল্লাহ আমরা একটা সুন্দর সমঝোতায় ঐকমত্যে পৌঁছতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।